আজ আমি তোমাদের ক্লাস 10-এর অংশীদারি কারবার চ্যাপ্টারে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 9-এর দাগের অঙ্কটা। তো এটা মাধ্যমিকেও আসে। এখানে বলেছে বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হিসেবে পাবে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু মূলধনটা হিসেব করব মাস হিসেবে, কারণ বছরের প্রথমে দেওয়ার পরে মাঝখানে যেহেতু 5 মাস পরে আবার প্রদীপবাবু দিয়েছে, তাহলে আমাদের মূলধন ডাইরেক্ট হিসেব করা যাবে না, আমাদের মাস হিসেবে হিসেব করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো যে মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন সমান, তাহলে দেখো প্রথম 5 মাস কত করে দিয়েছে প্রদীপবাবু? 24,000 টাকা করে। তাহলে 24,000 গুণ 5 প্লাস পরের যে 7 মাস, মানে 7 মাস 12 মাসে 1 বছর, যেহেতু পরের যে 7 মাস আরো 4,000 দিয়েছে, মানে তখন 24 তো ছিলই, তার সঙ্গে আরো 4 যোগ হয়ে 28,000 টাকা। এইটা হচ্ছে পরের 7 মাস। তাহলে এইটা হলো মাস হিসেবে মোট টাকা। এটা হচ্ছে টাকা। তাহলে কি হলো, এটা গুণ করলে, তাহলে 24-কে 5 দিয়ে গুণ করলে 120, 3টে শূন্য, প্লাস এখানে 28-কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 196, এখানেও 3টে শূন্য, এই টাকা টোটাল হচ্ছে 3,16,000 টাকা। তাহলে এইটা হলো প্রদীপ বাবুর মূলধন। এবার মাস হিসেবে আমিনা বিবির মূলধন সমান, আমিনা বিবির কিন্তু 12 মাসই 30,000 টাকা করে খেটেছে। তাহলে 3 বারে 36, আর এখানে 4টে শূন্য, 1 2 3 4, 3,60,000 টাকা খেটেছে। তাহলে এইবার আমরা দেখবো যে এইটা প্রদীপ বাবুর মূলধন ছিল, এটা আমিনা বিবির মূলধন, তাদের মূলধনের অনুপাত। তাহলে অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান, প্রদীপ বাবুর কত হলো? 3,16,000 টাকা ইস টু আমিনা বিবির 3,60,000 টাকা। 3টে করে শূন্য কাটবে। এবার এটাকে আমরা কাটাকাটি করে ছোট করব। 2 দিয়ে যদি আমরা কাটি, 2 1-কে 2, 1 আর 1 11, 5 2 10, 1 আর 6 16, 2 8 16, এটাকে কাটলে হচ্ছে 180, আবার 2 দিয়ে কাটলে 7 2 14, আর 1 আর 18, 9 2 18, এটা হচ্ছে 90। তাহলে অনুপাতটা হলো 79:90। এর চেয়ে আর ছোট সংখ্যা হবে না, কারণ এটা মৌলিক সংখ্যা এসে গেছে, আর কোনো নামতে যাবে না। তাহলে এই হলো দুজনের মূলধনের অনুপাত। এবারে লাভ হয়েছে কত? না 27,716 টাকা। তাহলে লাভ হয়েছে সমান 27,716 টাকা। অতএব, তো এবার লিখবো যে অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান, টোটাল লাভ হয়েছে 27,716 টাকা। প্রদীপবাবুর আনুপাতিক ভাগ আর কত? না অনুপাত ছিল 89, আর দুটো যোগ করে 90 আর 79, 90 আর 79 যোগ করে হচ্ছে 169। তো এই দুটো দেখো 13 নামটাতে কিন্তু কাটাকাটি যাবে, 13 13 169, আর এইটাকে কাটলে হচ্ছে 2132। আবার এটা কিন্তু 13 নামতে যাবে, এটা 13-কে 13, আর এটাকে কাটলে 164। তোমরা মুখে মুখে 13 দিয়ে কাটতে পারো অথবা ভাগ করে কাটতে পারো। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে আমাদের 164 এবং 79, 79 গুণ করলে হচ্ছে
12,956 এই টাকা। অর্থাৎ প্রদীপ বাবু কত পাচ্ছে? 12,956 টাকা। অতএব আমিনা বিবি পাবে মানে লভ্যাংশ, আমিনা বিবির লভ্যাংশ যেটা, আমিনা বিবির কত ছিল অনুপাত? 90, আনুপাতিক ভাগার 90/169 গুণ, তাহলে টোটাল ছিল 27,716 টাকা। এইভাবে করতে পারো, বিয়োগও করতে পারো, এটা থেকে এটা বাদ দিলেও হয়ে যেত। তো এইটা আগে কাটাকাটি যেহেতু করেছো, একবারে তোমরা লিখে দেবে কত? 164। তাহলে 164 ইন্টু 90, এটা করলে হচ্ছে 14,760 টাকা। তাহলে এইটা হচ্ছে আমিনা বিবির লাভ। তাহলে এই হলো অ্যান্সার। একটা হলো প্রদীপ বাবুর হচ্ছে 12,956, আর আমিনা বিবির হচ্ছে 14,760 টাকা।